প্রিয় বন্ধুরা, কল্পনা করেন আপনি দাঁড়িয়ে আছেন একটা বিশাল খনির মাঠে, যেখানে মাটির নিচে লুকিয়ে আছে সেই জিনিস যাকে বলা হয় সোনা, যা মানুষের স্বপ্ন আর সম্পদের একমাত্র প্রতীক। এই সোনা শুধু গহনা বা মুদ্রার জন্যই নয়, এটা হাজার হাজার বছর ধরে মানুষের মনে গভীর আকর্ষণ তৈরি করেছে। কিন্তু কিভাবে এই সোনা মাটি থেকে বেরিয়ে আসে, কেন চীনের ব্যাংকিং সিস্টেমে ডলারের পরিবর্তে সোনাকে মজুদ রাখছে, কেন এর দাম আকাশ ছোঁয়া, চলো আজকের ভিডিও থেকে এসব বিষয় জেনে আসি। সোনা সবসময় ছিল সম্পদ আর নিরাপত্তার প্রতীক। অর্থনৈতিক অস্থিরতার সময় যখন সবকিছু অনিশ্চিত মনে হয়, তখন মানুষ সোনার দিকে ছুটে যায়। কারণ সোনা কখনো জং ধরে না, সহজেই সংরক্ষণ করা যায় এবং এর মূল্য সময়ের সঙ্গে টিকে থাকে। হাজার বছর আগে মিশরে ফারাও থেকে শুরু করে আজকের কেন্দ্রীয় ব্যাংক পর্যন্ত সবাই সোনার উপর নজর রেখেছে। 2025 সালে সোনার দাম রেকর্ড ভেঙেছে। প্রতি আউন্সের দাম ছাড়িয়ে গেছে $3,500। এর পিছনে রয়েছে অর্থনৈতিক কারণ, মুদ্রাস্ফীতি আর বিশ্বের রাজনৈতিক অস্থিরতা। বিশেষ করে চীনের মতো দেশের ব্যাংকগুলো এখন ডলারের উপর নির্ভরতা কমাতে সোনা কিনছে। এই দাম বাড়া কেবল একটা সংখ্যা নয় বন্ধুরা, এটা একটা অনিশ্চিত বিশ্বে নিরাপত্তার চাহিদার প্রতিফলন। চীন সাম্প্রতিক বছরগুলোতে ডলারের পরিবর্তে সোনা মজুত করার প্রবণতা বাড়িয়েছে এবং এর পিছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক কারণ রয়েছে। এর মধ্যে প্রধানতম কারণ হিসেবে ধারণা করা হয় চীন বৈদেশিক বাণিজ্য মার্কিন ডলারের আধিপত্য কমাতে চায়। ডলারের উপর অতিরিক্ত নির্ভরতা তাদের আর্থিক ও রাজনৈতিক ঝুঁকি বাড়ায়, বিশেষ করে যদি যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা আরোপ করে। তাই চীন বিকল্প হিসেবে সোনা ও অন্যান্য মুদ্রা যেমন ইউয়ান ব্যবহারের চেষ্টা করবে। 2 নম্বর কারণ হিসেবে বিশ্ব রাজনীতিতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে, যেমন তাইওয়ান, প্রযুক্তিযুদ্ধ ইত্যাদি। এর ফলে চীন আশঙ্কা করছে যে ভবিষ্যতে তাদের বৈদেশিক সম্পদ, বিশেষ করে মার্কিন ট্রেজারি বা ডলার রিজার্ভ জব্দ করা হতে পারে। তাই সোনা এই ধরনের ঝুঁকি থেকে মুক্ত করতে পারে। তো বন্ধুরা, সোনা আসে কোথা থেকে? এটা তো মাটির নিচে লুকিয়ে থাকে। সোনা বের করতে ব্যবহার করা হয় ওপেন পিট মাইনিং নামে একটা পদ্ধতি। এটা খনির জগতের একটা দারুণ কৌশল। প্রথমে বড় বড় ড্রিল মেশিন দিয়ে পাথরের স্তরে গভীর গর্ত করা হয়। তারপর সেই গর্তে শিল্প বিস্ফোরক ভরে বিস্ফোরণ ঘটানো হয়। ফলাফল হিসেবে বিশাল পাথর আর মাটির টুকরো ভেঙে ছোট ছোট টুকরো হয়ে যায়। বিস্ফোরণের পর কি হয়? বিশাল এক্সকাভেটর মেশিন এসে সেই ভাঙা মাটি আর পাথর তুলে নেয়। এই মাটি আর পাথর ভারী ট্রাকে ভরে প্রক্রিয়াকরণ কেন্দ্রে পাঠানো হয়। এই ট্রাকগুলো এত বড় যে দেখতে এক একটা যেন ছোট একটা বাড়ির মতো। প্রক্রিয়াকরণ কেন্দ্রে এসে আসল খেলা শুরু হয়। প্রথমে সোনাযুক্ত মাটি আর পাথর ক্রাশিং মেশিনে ঢুকানো হয়। এই মেশিনগুলো পাথরগুলোকে গুঁড়ো করে ফেলে, এত সূক্ষ্ম করে যে প্রায় 0.1 মিলিমিটারের চেয়েও ছোট। এই গুঁড়োগুলোকে বলা হয় আকরিক। এবার এই আকরিক থেকে সোনা আলাদা করতে হয়। এর জন্য ব্যবহার হয় দুটি পদ্ধতি। একটা হলো মাধ্যাকর্ষণ পদ্ধতি, যেখানে ভারী সোনা কণা আলাদা করা হয়। আরেকটা হলো ফ্লোটেশন, যেখানে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সোনা আলাদা করা হয়। এই প্রক্রিয়াগুলো এত সুনির্দিষ্ট যে সোনার একটা কণাও অপচয় হয় না। এই প্রক্রিয়াগুলো শুধু দক্ষতার জন্য নয়, নিরাপত্তা আর পরিবেশের কথা মাথায় রেখেও করা হয়। খনির কাজে পরিবেশের ক্ষতি কমানোর জন্য কঠোর নিয়ম মানা হয়। একবার বাল্ক সোনা তৈরি হলে এটাকে আরও বিশুদ্ধ করতে হয়। এর জন্য ব্যবহার হয় ফায়ার অ্যাশ নামে একটা প্রাচীন কিন্তু নির্ভুল পদ্ধতি। এই পদ্ধতিতে সোনার নমুনাকে খুব উচ্চ তাপমাত্রায় গলানো হয়। তার সঙ্গে ফ্লাক্সিং এজেন্ট নামে একটা উপাদান মিশানো হয়, যা অপদ্রব্য দূর করে। ফলে পাওয়া যায় একদম খাঁটি সোনা, যা বিশুদ্ধতা নির্ভুলভাবে নির্ধারণ করা যায়। তো
তো বন্ধুরা, এই ছিল মাটির গভীর থেকে আমাদের হাতে আসা পর্যন্ত চকচকে সোনার যাত্রা এবং কেন চীনের মতো দেশের ব্যাংকগুলো এখন ডলারের উপর নির্ভরতা কমাতে সোনা কিনছে। এই সোনা শুধু একটা ধাতু নয়, এটা মানুষের স্বপ্ন, সম্পদ ও আগামীর ভবিষ্যৎ। আপনার কি ধারণা, সোনার ফলে কি বিশ্বের ব্যাংকিং সিস্টেমের পদ্ধতি পরিবর্তন হবে কিনা তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, প্রত্যেকটি ভিডিও বানানোর জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম এবং রিসার্চের মধ্য দিয়ে যেতে হয়। তাই আপনাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।